একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলার প্রথম সারির নিউজ চ্যানেলের এক মহিলা সাংবাদিককে ক্যামেরার সামনে নিগ্রহের লজ্জার ছবি দেখল গোটা দেশ। রিপাবলিকের প্রতিনিধি হৃদিতা চ্যাটার্জিকে যেভাবে দফায় দফায় হেনস্থা করল যাদবপুরের পড়ুয়ারা, মুখোশধারী গুন্ডারা, তা এক কথায় নজিরবিহীনভাবে। হাজারো গুন্ডামি হেনস্থার সামনে চোখে চোখ রেখে প্রশ্ন থামালো না হৃদিতা সহ রিপাবলিকের অকুতোভয় সাংবাদিকরা। দেশ বিরোধী শুধু নয়, সমাজ বিরোধীও বটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জনগণের ট্যাক্সের টাকায় পোশাক হচ্ছে এই গুন্ডাদের। সত্যিটা দেখাতে গিয়ে সেই গুন্ডাদের হাতেই আক্রান্ত হতে হলো রিপাবলিকের মহিলা সাংবাদিক হৃদিতা চ্যাটার্জিকে। শুরুটা হয়েছিল ক্যাম্পাসের প্রশাসনিক দফতর অর্থাৎ অরবিন্দ ভবনের সামনে অসভ্যতা দিয়ে। অসভ্য গুন্ডাদের অভব্য আচরণ বরদাস্ত না করে পাল্টা প্রশ্ন করে হৃদিতা। রেজিস্ট্রারের ঘরে সে যায় এটা প্রশ্ন করতে, আপনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কিন্তু সেখানেও হামলা চালায় যাদবপুরের দেশদ্রোহীরা। চাঁচা ছোড়া প্রশ্নের অস্বস্তি থেকে রেজিস্ট্রারকে বাঁচাতে ক্যামেরার সামনে আক্রমণ করা হয় হৃদিতাকে। এখানেই শেষ নয়, এরপর কার্যত ধাক্কা মারতে মারতে রেজিস্ট্রারের ঘর থেকে বের করে দেওয়া হয় আমাদের প্রতিনিধি হৃদিতাকে। তবে রিপাবলিকের সাংবাদিকরা অন্য ধাতুতে গড়া। হৃদিতা নিগৃহীত হলো, জখম হলো, তবে তার কর্তব্য থেকে তাকে এক চুলও নড়াতে পারল না যাদবপুরের দালালরা। এদিকে গুন্ডামের পরও সমানে গলাবাজি চালিয়ে গেল শকুরের নকশালরা। তুমি ভিডিও কিসের করছো? ফোন দেখাও, ফোন দেখাও। দূর হটাও, দূর হটাও। যাদবপুরের পাবলিক স্পেসে তুমি কি করবে? তুমি পাবলিক স্পেসে আমার ভিডিও কেন করবে? একজন মহিলা সাংবাদিককে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বেনজির নিগ্রহ গোটা বাংলার জন্য লজ্জার। অথচ এত কিছুর পরও চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কোনো ভ্রুক্ষেপ নেই পুলিশ প্রশাসনে। এমন হুমকি ধমকি আগেও দেখেছে রিপাবলিকের সাংবাদিকরা। আমরা ভয় পাই না, আমরা দেশ বিরোধী, সমাজ বিরোধী দুর্নীতিবাজদের ভয় পাওয়াই। রিপাবলিক আগেও দমেনি, ভবিষ্যতেও দমবে না। দেশের শত্রু, মানুষের শত্রুদের চোখে চোখ রেখে রিপাবলিক প্রশ্ন করেই যাবে। রিদিতার উপর আক্রমণ করছে, কি ভাবছে রিদিতা একা রয়েছে? না, রিদিতার সঙ্গে গোটা রিপাবলিক রয়েছে। রিদিতা গোটা বাংলার মানুষ দেখুন, দেশের দরিদ্রের বিরুদ্ধে যুব শক্তির হাত দেখুন, দেখুন ভয় পান। রিপাবলিক বাংলা। আমরা যে ছবিটা দেখলাম, টানা দেখিয়ে যাচ্ছি আমরা, এবং আমাদেরকে থামানো যাবে না। আমরা যেরকম মুখে বলছি সেরকম ভাবে আমরা দেখিয়েও যাচ্ছি আমাদের প্রত্যেক মুহূর্তে। গতকালের ঘটনার পরও আজ সকাল থেকে আমরা নজর রেখেছি যাদবপুরে কি কি হচ্ছে। আর সব থেকে বেশি করে নিজেরাও কাজ করতে গিয়ে অবাক হচ্ছি, যাদবপুর থানার পুলিশ তারা কেন ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি একেবারে যাদবপুর থানার সামনে সেখানে নকশালি কর্মকাণ্ড চলছে, কিভাবে দ্য গ্রাফিতির মধ্যে দিয়ে। এবং সেখানে যখন সাহিত্যের বিকৃতি করা হচ্ছে, বিকৃতি করে কিছু অশ্লীল শব্দ লেখা হচ্ছে, সেগুলো কি পুলিশ দেখতে পাচ্ছে না? গোটা যাদবপুর জুড়ে নিজেদের মুক্তাঞ্চল তৈরি করতে চাইছে যাদবপুরের দালালরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে বিট্টু এবং হৃদিতা, আমাদের দুই প্রতিনিধি যারা গতকাল ক্যাম্পাসের ভেতরে ছিলেন, তারাও আজকে রয়েছেন এই যাদবপুরের মাটিতেই রয়েছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই গেস্ট রয়েছেন, আমাদের দুজন অতিথি রয়েছেন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এক্স এনএসজি কমান্ডো, যাকে আমরা জানি যে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে দীপাঞ্জন চক্রবর্তী। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আমাদের গেস্টদের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে বিট্টুর কাছে একবার আসবো। একদম ছোট ছোট করে বিট্টু এবং হৃদিতার সঙ্গে কথা বলবো। আমি প্রথমে হৃদিতার কাছে যাই। হৃদিতা, গতকালের পর আজকে তুমি যাদবপুরের ক্যাম্পাস লাগোয়া অঞ্চলে রয়েছো, সেখানে কিরকম পালস পাচ্ছ? সেখানকার পরিবেশ কিরকম?
বিশাখাতে যেমনটা জানিয়ে রাখি যে কালকে যাদবপুরে রিপাবলিক বাংলার সাথে এত অসভ্যতা করার পরও আজও কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তুমি দেখতে পাচ্ছ আমি যাদবপুর থানার বাইরে দাঁড়িয়েছি, যেখানটা একদমই থমথমে, কোনো আওয়াজ নেই পুলিশের তরফ থেকে, কোনো প্রশ্ন নেই আমাদের জন্যে। শুধুমাত্র কালকে তারা মিউ মিউ করে ক্যাম্পাসের ভেতরে ঢোকে এবং রেজিস্ট্রার এবং যে স্টুডেন্টস, তথাকথিত স্টুডেন্টস যারা সেখানে ছিল তাদের সাথেই কথা বলা হয়, রিপাবলিককে গেট থেকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু আমাদের সাথে কোনো রকমেরও কথা বলেনি। আজও আমরা যাদবপুর থানার বাইরে দাঁড়িয়ে আছি ঠিক যেমনটা আমরা কাল রাত্রে ছিলাম, কিন্তু এখনো অবধি কোনো তাপ উত্তাপ নেই বলেই দেখতে পাচ্ছি আমরা পুলিশের তরফ থেকে। বিশাখা, আমাদের সঙ্গে থাকো রিদিতা, আমাদের সঙ্গে থাকো বিট্টু, আমাদের সঙ্গে দীপাঞ্জন বাবুও রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু হিরণের কাছে যাই। হিরণ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিধানসভার ভেতরে অধিবেশন চলাকালীন আপনারা বিভিন্ন ছবিগুলো তুলে ধরেন। যাদবপুর নিয়ে তো মুলতবি প্রস্তাবও আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সে নিয়ে তো একটা কথাও বিধানসভার অন্দরে বলতে দেওয়া হলো না। আর তারপরে এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা কি ন্যাচারাল ছবি যাদবপুরের জন্য? এটা মেনে নিতে হবে? চলছে সেটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে আজ কখনো ঘটেছে। এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার পিছনে সংবাদ মাধ্যমের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন, সংবাদ মাধ্যমকে গতকাল তাদের ক্যামেরা, আপনাদের চ্যানেলের যারা সাংবাদিকেরা ছিলেন তাদের ক্যামেরা অফ করে দিয়েছে, তাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মানে এই যে নকশালপন্থী কিছু সংখ্যক স্টুডেন্টস যারা ওখানে আছেন, যারা নিজেদেরকে নকশালপন্থী বলছেন, তারা ভুলে গেছেন যে 1960-এর দশকে তাদের যে আন্দোলন শুরু হয়েছিল, তারা কিন্তু শ্রমিক শ্রেণী তাদের যে অধিকার, সেই অধিকার অর্জনের জন্য তারা আন্দোলন শুরু করেছিলেন। আজকে তারা কি করছে, তাদের সংবাদ মাধ্যমের ক্যামেরাকে অফ করে দিচ্ছেন এবং ওখানকার যারা শ্রমিক আছেন, ধরুন অটো চালক, বাস চালক, তাদের কথা আমরা আপনার চ্যানেলের মাধ্যমে শুনছিলাম, তারা প্রত্যেকে আতঙ্কিত। ফলে এদের যে আন্দোলন, এদের যে নীতি, সেই নীতি থেকে এরা ভ্রষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এই পুরোটার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো মদত আছে। কারণ আপনারা দেখেছেন অ্যাসেম্বলিতে আমাদের মাইক্রোফোন অফ করে দেওয়া হয়, আমার মাইক্রোফোন দুবার অফ করে দিয়েছে, কথা বলতে দেওয়া হয় না, আমাদের বিরোধী দলনেতাকে 1 মাসের উপর ধরে সাসপেন্ড করে বাইরে রেখে দেওয়া হয়েছে। এরা অ্যাসেম্বলিতে কথা বলতে দেবে না, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন রকম ঝামেলা পাকিয়ে পুরো মানুষের যে অধিকার, সে অধিকার থেকে পুরোপুরি এরা বঞ্চিত করছে। এবং এই সরকার যেভাবে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করছে, আমার মনে হয় এটার একটা শেষ হওয়া দরকার। সবকিছু শুরু হয়, তাদের শেষ হওয়ার দরকার। যেভাবে আমরা দেখেছিলাম যাদবপুর 1970-এর দশকে, 1970 সালে সেখানকার উপাচার্য গোপালচন্দ্র সেন মহাশয়কে পিটিয়ে মেরে দিয়েছিল এই কিছু সংখ্যক ছাত্ররা। আমার মনে হয় এবারে কেন্দ্রীয় সরকার এটাকে লাইটলি না নিয়ে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক এবং শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, তাদের এগিয়ে আসা উচিত। যাদবপুরে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে আছেন, তাদের ভবিষ্যৎ আছে, তারা কোথায় যাবে, তারা কিভাবে পড়াশোনা করবে? এত ভালো ভালো ছেলে মেয়ে, এত মেধাবী ছেলে মেয়ে, এই কিছু সংখ্যক ছেলে মেয়েদের জন্য তো পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমরা প্রাক্তন উপাচার্যদের মুখেও শুনছিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে যে তারা কিভাবে বারবার আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের আমার মনে এগিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে মানে পুতুল ছাড়িয়ে রেখেছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সেই পুলিশের ওপরে ভরসা না করে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সবাই এগিয়ে এসে যাদবপুরকে রক্ষা করতে হবে। যাদবপুরের ছেলে মেয়েদের যে পড়াশোনা করার অধিকার, রাইট টু এডুকেশন, সেই অধিকারকে এখানে দিতে হবে। এবং এইভাবে চুপ করে থাকলে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের একটা একটা করে বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের মানুষ সবাই কিন্তু শেষ হয়ে যাবে। যেটা শুরু হয় তা শেষ করতে হবে। শেষ করবো বলে আমরা কতদিন অপেক্ষা করবো? অ্যাসেম্বলিতে কথা বলতে পারবো না, আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, কিন্তু শিক্ষাঙ্গনে গুন্ডাগিরির অধিকার তো জন্মায় না। এই গুন্ডারা কি করে নিজেদের দালালি বাঁচিয়ে রাখার জন্য সেখানে একেবারে মুক্তাঞ্চল তৈরি করে ফেলছে, সেই জায়গাটা নিয়ে প্রশাসন কেন নির্বিকার? এখানে এই প্রশ্নটা আমরা করব। হিরণ, আমাদের সঙ্গে থাকুন। দীপাঞ্জন বাবু, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে একবার বিট্টুর কাছে যাব। বিট্টু, এতটা সময় পেরিয়ে গেল, পুলিশ কি করছে? পুলিশ কেন কোনো রকম ভাবে সক্রিয়তা দেখাচ্ছে না? দেখো, পুলিশ যদি প্রথমে সক্রিয় থাকতো তাহলে যখন ঘটনা ঘটছে এই যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের যে দূরত্ব 100 মিটারের পথ অতিক্রম করতে তাদের 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল, তখনই বোঝা যাচ্ছিল যে সাংবাদিকরা যেভাবে প্রহৃত হচ্ছেন, ওখানে আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যে সদর্থক ভূমিকা সেটা কার্যত ছিল না, তাতে প্রমাণিত। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা যখন দেখছি থানার সামনে একাধিক অশ্লীল ভাষায় গ্রাফিতি এঁকে দেওয়া হয়েছে আরবান নকশালদের তরফে বা শহুরে নকশালদের তরফে। সেই গ্রাফিতি আঁকলো কি করে? যদি পুলিশের মদত না থাকে তাহলে কি পুলিশ একাংশ তারা মিলে তারা মূলত এই আরবান নকশালদের কার্যত একটা জায়গায় সেফ সাইট দিচ্ছেন, অর্থাৎ
নিরাপদে রাখার চেষ্টা করছে, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কিন্তু পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আরেকটা, যে সাংবাদিকরা আক্রান্ত হলে পুলিশের তরফে কেন কোনো ভূমিকা দেখা যায় না। গতকালকে যে ঘটনা ঘটেছে, 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত যাদবপুরের যারা তথাকথিত ছাত্র বা ছাত্রী, তাদের যে পরিচয়, সেই পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানতে চাইলো না কেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন বিস্তর। অর্থাৎ পুলিশের সক্রিয়তা আদৌ তাদের ছিল কিনা বা সদিচ্ছা ছিল কিনা, সেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিশাখা।